5:30টায় ফজরের নামাজের জামাত, আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, টাকায়তেরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে, আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক, আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রসুলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বললেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর পিছন দিকে হেলান দিয়া বসায় না, মানুষের শোয়ার থেকে এভাবে বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ, ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান্দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে, বন্ধু আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা যখন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয়তো? তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপাড়ি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন। আজ আমরা হাজারো গুনাহ করি, মানুষের কাছে বেজ্জতি হবেন, এই কারণে গুনাহটা মাইনা নেয়, জাহান্নামটাকে আপনার ভয় করে। একটা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে হাজার রকমের নাফরমানি করে, শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে, ছেলেরা শখ করছে, মেয়েরা শখ করছে, ওই গ্রামবাসী কইছে, এই জন্য গান বাজায়, ডেকসেট বাজায়, 70,000 টাকা দামের গেট, পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে, পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আসে, জোয়ান বুড়ো একত্রে খাইতেছে, রঙে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেড়িরা হাঁটতেছে, ভিডিও হইতেছে, মেয়ের ছবি, বউয়ের ছবি, ছেলের পক্ষের সব পুরুষরা, ছেলেরা গিয়া উঠাইতে আসে, কারো কোনো বাস বিচার নাই।
পুরা বিয়াটার মধ্যে ইসলাম কোথায়, মুসলমানের চিহ্ন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা ম্যাগনিফাইং গ্লাস, আতশী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলাম কোথায়, এখানে দ্বীন কোথায়, এখানে সুন্নত কোথায়? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। মেয়ের বাপ আর বাবার বাপ, ওই দুই নাফরমানের টেনশন হলো বাতেনি কোনো শর্ট খায়, গুস্তুনি কোনো টান পড়ে। এই জন্য তার টেনশন বাতের ডেক আর গুস্তের ডেক আর ডালের ডেক। কারণ যেই পরিমাণ নাফরমান গুনাহ করতেছে, এরা খাইতে হবে বেশি। কথা বুঝছেন মুসলমান? কারণ কি? কারণ উত্তর হলে এটাই হুজুর, এটাই চাচা উত্তর, যে জাহান্নামে চললাম তা সমাজে চলতে হলো, মানুষের লগে মিললে চলতে হইল। এটা আবু তালেবের উত্তর না? কথা বলেন না কেন? তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হাদিস সে আছে, আল্লাহর নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে, চাচা আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আপনার জন্য ইস্তেগফার, মাফ চাইতে থাকবো আমি। আবু তালেব মারা গেছে, নবী কাঁদতেছে, তখনও আল্লাহর কাছে মাফ চাইতেছে। তখন আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য এবং ঈমানদারের জন্য, কোন বেঈমানের জন্য মাফ চাওয়া, মুশরিকের জন্য মাফ চাওয়ার কোনো ইজাজত নাই, যদিও সে আপনার নিকটাত্মীয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে তার ঠিকানা জাহান্নাম, কোরআনে আল্লাহ বলছেন, এটা এই ঘটনায় নাজিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমান আর আমলের উপরে ওঠেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা। শোনো, নাফরমানি করে টিকতা না। তোমাদের পূর্বে বহু এলাকা, বহু গ্রাম, বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলে। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হয়তো রাতের গভীরে ঘুমায় ছিল, আমি আযাব দিয়া ধ্বংস করে দিছি, অথবা দ্বীপ প্রহরে দুপুরের খানা খাইয়া শুইছিল, আমি আযাব দিয়া শেষ করে দিছি। কথা বুঝছেন? কোরআনের আয়াত। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন, যখনই আমার কোনো আযাব আসছে, চূড়ান্ত আযাবে যখন ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপী, তখন চিৎকার করে বলছে, আয় আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, আযাব আইসা গেলে আর মাফ হয় না। শেষ, কথাও শেষ না, দরকার নেই। ফেরাউনও শেষ। ফেরাউন আপনার শেষ, যখন ডুববে যায়, কাব্বানি শেষ। প্রথম কতক্ষণ কাব্বাইছে, কাব্বাইয়া দেখে যায় আর কাব্বানিও আর নাই, মানে ওই যে উদানা মারি পানির মধ্যে চুবানি খাইয়া। এরপরে যখন দেখছে আর বুঝছে আর আশা নাই, তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি? ঈমান আনতেছি। বেঈমানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ঈমান আনছি। বুঝেন নাই কথা? কয় মুসার খোদার উপরে কি আনতেছি? মুসার খোদার উপরে কস কেন? তুই তোর খোদার উপরে না কইলি। কত বড় ঢাকায়, বুঝছেন না? আমানতু বিরব্বি মুসা, মুসার খোদার উপরে ঈমান আনে, তুই তোর খোদার উপরে না ঈমান আনবি। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ঈমান আর গ্রহণ করে নাই, সে বেঈমান হয়েই মরে গেছে। আর নাফরমানের বুদ্ধি কম থাকে, পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায়। নাহলে তে এটা চিন্তা করা দরকার ছিল, এত বড় একটা বাদশা তুই এটা ভাবা দরকার ছিল যে রাস্তা কেমনে হয়। এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না, তারপরে যে আমি কোনো কিছুর স্যাংশন করলাম না, এনে কেমনে রাস্তা হয়ে গেল? তুই যে মুসা নবী ফার হয়েছে দেখে তুইও বেরবেরাইয়া ফার হয়ে গেলা, তুই মনে করছিস তুই এটা রং। হ্যাঁ, তুমি এটা চিন্তা করা দরকার ছিল না। বেকুব হয়ে যায়। জালেমের কি বুঝ কমে যায়, নাফরমানের বুঝ কমে যায়, পাপীর বুঝ কমে যায়। এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, কোরআন চিনে না, সারাক্ষণ মোবাইল, ফেসবুক, নর্তকী, নাচ, গান, গেমস, এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে, মোবাইলের পিছনে জীবন শেষ করে, এদের বুদ্ধি কম। এজন্য চুলের কোনো স্টেশন নাই, প্যান্টের কোনো স্টেশন নাই, জামার কোনো স্টেশন নাই। তার জামাতে, প্যান্টে, চুলে মাসে 3 বার বদলায়। পাগল, এরম করস কেন? কথা বলেন কেন? তুই এরম করো কেন? তুই যে গত মাসে আসলে এদিক দিয়ে চুল নাই, এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই। কথা বলেন না কেন? গত মাসে দেখছি এন দিয়ে খারা, অন দিয়ে এন দিয়ে খারা, এরমটা। একবার মারুয়া প্যান্ট ফিন্দো, একবার সিবা প্যান্ট ফিন্দো, একবার ডোলা প্যান্ট ফিন্দো, একবার ফিসি দিয়া দেখা যায়, এরমটা। বুদ্ধি কম। কি কম বলে না? বেকুব, আকল কমে যায়, বিবেক বুদ্ধি কমে যায়। বিশ্বাস করেন, গুনাহ মানুষের আকল কি করে ফেলে? কমায় ফেলে। গুনাহ মানুষের বুদ্ধি কমায় ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আদব, জুতা খুলে খাওয়া, জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া, এটাও বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন। আল্লাহর নবী বলতেন, এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ
আমার মুনিব আমার মালিকের সামনেও এভাবে খায়। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মুনিবের সামনে যেভাবে খায়, মাথা দুই পাও হাঁটু সহ তুলে আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি দিয়া, যেটি আগে আছিল এই পিড়ি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো, কিন্তু সেই পিড়ি শতভাগ সুন্নত যেটা এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল চেয়ার এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার জুতা ছাড়া খেতেন, 2 নাম্বার পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম ফেলান দিয়া খেতেন না, 2 নাম্বার মাথা ঝুঁকাইয়া খাইতেন, 3 নাম্বার 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় পিরিত বলে, ঠিক না? পিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়, পিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নেই, পিরিত খাইতে গেলে মাথায় নালগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়।